স্টার সুন্নি মিডিয়া সাবস্ক্রাইব করো না। हमारे दाना है तस्बीह में इमाम नहीं। কেমন হাতে যখন তসবিহ নেওয়া হয় সুবহানাল্লাহ করে পাঠ করা হয়, প্রত্যেকটা 33টা দানার পরে একটা করে বড় দানা আসে। তসবিহওয়ালাদের হাতে আসে না? ওই বড় দানা কিন্তু গণনার মধ্যে থাকে না। বড় দানা আসলে ওইটাকে ছেড়ে দিয়ে বাকিগুলো পাঠ করা হয়, কিন্তু এরও নাম দানা, কিন্তু সুমারে দানা নয়, গণনাতে দানা নয়। এটা বাদ দিয়ে ওতে 100টা কাঠি থাকে, ওটা ধরে নয়। ঠিক তেমন এই মোস্তফা, তুমি মানব জাতির মধ্যে এসেছো, কিন্তু তুমি আদম সুমারির মানুষ নয়। তোমার রিয়ালিটি সবচেয়ে উপরে। তুমি মানুষদের জাতে এসেছো বলে আজ মানব জাত যুগশ্রেষ্ঠ হয়েছে। হলো? এবার চলুন আগের দিকে যাই, সরাসরি হাদিস কোরআন থেকে। আমার যুবকরা মন দিয়ে শুনে নাও, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তোমরা যাচ্ছ, তোমাদেরকে একটা প্রশ্ন বারবার করা হয় এবং প্রশ্নের সম্মুখীন তোমরা হও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নিয়ে। তোমাদেরকে স্কুল কলেজ থেকে শিক্ষা দেওয়া হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে নবী হয়েছিলেন। হলো? আমি একদিন কলেজ গিয়েছি, ইউনিভার্সিটি পড়তে। ক্লাস ছিল, আরবি ক্লাস চলছিল। তো আরবি ক্লাস যখন চলছিল, হঠাৎ করে প্রফেসর সাহেব লেকচারের শেষে তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে নবুয়ত পেয়েছিলেন। আমি পিছন থেকে ছোট করে হাত তুলেছিলাম। স্যার জিজ্ঞাসা করেছিল, ডু ইউ ওয়ান্ট টু সে এনিথিং? কিছু বলতে চাও? আমি বললাম, ইয়েস আই ওয়ান্ট টু সে এনিথিং, আমি কিছু বলতে চাই। বলছে, কি বলবে? আমি বললাম, দ্যাটস অল রং স্যার, আপনি যেটা বললেন সম্পূর্ণটা ভুল। স্যার বলছেন, হাউ ক্যান ইউ সে, এমন কথা কি করে বলতে পারো? আমি বললাম, শুনুন, একটা হাদিসে আছে মাতা কুনতা নাবিয়্যা, আপনি কবে থেকে নবী ছিলেন। আর একটা আছে মাতা জুইলতা নাবিয়্যা, আপনাকে কবে থেকে নবী বানানো হয়েছে। আর একটা আছে মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার জন্য কবে থেকে নবুয়ত ওয়াজিব করা হয়েছে। 3টে প্রশ্ন আছে হাদিসে। 3টে প্রশ্নের উত্তর আমার রাসূল 3 রকম দিয়েছেন। একটা উত্তরে বলছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু লামুনজাদিরুন ফি তিনাতিহি। আরেকটা হাদিসে আছে কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আরেকটা হাদিসে আছে কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আই ওয়াজ প্রফেট at the time Adam was between water and soil। আর আমি সেই সময় নবী হয়ে গিয়েছিলাম যখন আদম ঠিকমতো আদম হয়েছিল না। হাদিস হলো। দেখুন, আমি এসে জলসাতে বসলাম, আমার হযরত কি বললেন, আহমদ রাজা এসেছে না জন্মেছে? কি বলেছেন উনি মাইকে এখন? আহমদ রাজা এসেছে, জন্মেছে কিন্তু উনি বলেন নাই। যদি উনি বলতেন আজকের আহমদ রাজা আমাদের গ্রামে জলসাতে জন্মেছেন, তো আমার 32 ইয়ার্স ওল্ড সবটা জিরো হয়ে গিয়ে আজ থেকে নতুন শুরু হয়ে যেত। আশা আলাদা, জন্মানো আলাদা, পাওয়া আলাদা, লোককে দেখানো আলাদা। তো ও জগৎবাসী মানুষ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন আদমের আগে, কিন্তু নবুয়তকে প্রকাশ করেছেন তিনি 40 বছর বয়সে। এর কি কারণ শুনুন। গ্রীষ্মকালে রোদের তাপ লেগে মাটিগুলো যখন শুকনো মাটি ফেটে চাকনাচুর হয়ে থাকে, এই শুকনো মাটিতে যদি ঘাসের দানা ছড়িয়ে দেওয়া হয়, ওর থেকে কি ঘাস বের হবে? না, পুড়ে যাবে ওগুলো, ওর থেকে কোনো কাজ হবে না। তো শুকনো মাটিতে ঘাসের দানা না ছড়িয়ে ওই জমিটাকে আগে পানিতে ভেজাতে হয়, তারপরে ওতে দানা বা ছোট ছোট গাছ বা বীজ লাগাতে হয়। তো আল্লাহ পাক বলছেন, মাহবুব তুমি যাচ্ছ আরববাসী মানুষের কাছে। আরববাসী মানুষের অন্তর জমিগুলো কুফর শিরক আর বেদাতের রোদ লেগে লেগে ফেটে চাকনাচুর হয়ে আছে। এই শক্ত জমির উপরে যদি তুমি প্রথম দিনে গিয়ে তৌহিদের বীজ বপন করতে চাও, রিসালাতের দানা ছড়াতে চাও, কাফেরদের অন্তর শক্ত জমিন, তোমার তৌহিদি বীজকে তারা কবুল করবে না। তুমি চুপ থাকো, নবুয়তকে গোপন রাখো, রিসালাতকে লুকিয়ে রাখো। তুমি তোমার রিয়ালিটি, তুমি তোমার কোয়ালিটি, তুমি তোমার হিউম্যানিটি, তুমি তোমার মনুষ্যত্ব দিয়ে দুশ্মন তো দুশ্মন, দোস্তকে নিজের দিকে আবেগী তৈরি করো,
যখন দোস্ত দুশ্মনের মুখ থেকে as-সাদিকুল আমিন, সত্যবাদী এবং আমানতদার বলে তুমি স্বীকৃতি পাবে, সেই দিন তাদের নরম জমির উপরে তৌহিদের গাছ লাগিয়ে দিবে। এটাই ছিল রিজন। নবী কে হন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। পয়গম্বর তিনি হন যিনি নিজের পক্ষ থেকে কোনো রায় প্রকাশ করেন না, মুখ থাকে পয়গম্বরের, কথা হয়ে থাকে খোদার। আলা হযরত এই আয়াতকে সামনে রেখে কি লিখছেন? वो दहन जिसकी हर बात वही खुदा गुंजाए इल्म हिकमत पे लाखों सलाम। अच्छा, এইবার শুনুন, হযরত ঈসা আলাইহিস সালাম কে ছিলেন? কে ছিলেন বাবু? নবী ছিলেন। হযরত ঈসা নবী ছিলেন। তার মায়ের নাম কি ছিল? হযরতে মারইয়াম। তার আব্বার নাম কি ছিল? আচ্ছা, মাশাআল্লাহ, হলো। তো হযরতে মারইয়াম হযরতে ঈসার আম্মা ছিলেন, কিন্তু তার কোনো আব্বা ছিল না। হঠাৎ একদিন আল্লাহ পাকের পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছেন মানব রূপে, এসে বলছে, মারইয়াম, তোমার জন্য সুসংবাদ আছে, তোমার কোলে একটা ফুটফুটে পবিত্র বাচ্চা আসবে। হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা হযরতে মারইয়াম হয়রান হয়েছেন যে আল্লাহ, আমার কোলে বাচ্চা আসবে? তো হ্যাঁ হ্যাঁ আসবে বাচ্চা। তো যদি দুনিয়াবাসী মানুষ প্রশ্ন করে আমি তাদের কি উত্তর দেব? তো আল্লাহ পাক বলছেন, মারইয়াম, যদি গ্রামের লোক জানতে চায় যে তোমার কোলে বাচ্চা আসলো কি করে, তুমি চুপ থাকবে আর ইঙ্গিত করবে নিজের কোলের বাচ্চার দিকে। দুনিয়াবাসী মানুষ প্রশ্ন করবে তোমাকে, তুমি চুপ থাকবে আর বলবে তোদের যা জিজ্ঞাসা আছে একে জিজ্ঞাসা কর, আমি আজ কথা না বলার মান্যত রেখেছি। হযরত মারইয়াম আল্লাহ পাকের আদেশে নির্দিষ্ট স্থানে গেলেন, সুন্দর কোলে বাচ্চা এলো, বাচ্চা নিয়ে গ্রামের দিকে ফিরছেন। এবার শুনুন কোরআন, সরাসরি গ্রামের মানুষরা আটকেছে, মারইয়াম, তোমার আব্বা সৎ ছিল, তোমার মা সতী ছিল, বিনা বিবাহে তোমার কোলে বাচ্চা আসলো কোথা থেকে? এ বাচ্চা কে? বাচ্চার পরিচয় আমরা জানতে চাই। তো যদি আমি পুখরিয়া মোড়ে আসি, সঙ্গে একটা ছোট বাচ্চা থাকে আমার সঙ্গে, আর আমার হযরত জিজ্ঞাসা করেন, अहमद भाई ये कौन है? और मैं कहूं कि हजरत इनसे पूछ लीजिए ये कौन है, तो हजरत की बोलবেন যে अहमद भाई বলো না, এটা তোমার ছেলে না ভাইপো? তো হযরতে মারইয়াম বলছেন, আমি নয়, তোমাদের যা জিজ্ঞাসা আছে এই কোলের সহিত ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করো। এমন তো অবস্থায় হযরতে মারইয়ামের সঙ্গে ওদের কথোপকথন চলছে। কোলের শিশু হযরতে ঈসা আরবিতে উত্তর দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ, আমার মায়ের সঙ্গে ঝগড়া করো না, ইন্নী আব্দুল্লাহ, ওরে আমি হলাম খোদারি বান্দা, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী বানানো হয়েছে, আসমানি কিতাব দান করা হয়েছে। তো হযরতে ঈসা ছোট ছিলেন, তার হযরত ঈসার কলেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যদি হযরত ঈসা আলাইহিস সালাম যার নামের কলমা পড়তেন তিনি নবুয়ত পাবেন 40 বছর পরে, আর যিনি পড়তেন তিনি মায়ের কোলে শুয়ে শুয়ে। কি বোঝা গেল? নবীগণ নবুয়ত দুনিয়াতে এসে পান না, তারা খোদার খাতাতে নবী হয়ে যান, কিন্তু আপন আপন দেওয়া সময়সূচি অনুযায়ী নবুয়তকে তারা প্রকাশ করে থাকেন। পাওয়া আলাদা আর লোককে দেখানো আলাদা, পাওয়া আলাদা, হাইলাইট করা আলাদা। এখানে আরো একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা শুনে নিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আদমের আগে তৈরি হলেন, আসলেন সবার শেষে কেন? দেখুন, স্কুল কলেজের ছাত্র এখানে যারা আছো তারা জানো, টিফিনের আগের পিরিয়ডে যদি কোনো ছাত্র মার খেয়ে যায়, কোনো শিক্ষক কোনো ছাত্রকে মারে টিফিনের আগে, বা কাউকে নীল ডাউন করিয়ে দেয়, টিফিনের সময় পুরো স্কুলে খবর হয়ে যায় যে আজও মার খেয়েছে। কিন্তু যদি কোনো ছাত্রকে স্যার ছুটির আগের পিরিয়ডে মারে, ওর খবরটা স্কুলে হাইলাইট হয় না। কেন? ছুটির ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে ছেলে মেয়েরা কেউ আর গল্প করে না, বাড়ি যাওয়ার নেশাতে থাকে, ওইটা কিন্তু হাইলাইট আর হয় না। আল্লাহ পাক বলছেন, হায় মুস্তাফা, তুমি তৈরি হও আদমের আগে,
কিন্তু তুমি দুনিয়াতে যাবে সবার শেষে। কেন? আদমের উম্মতির অবস্থা তুমি দর্শন করবে, নূহের উম্মতির অবস্থা তুমি দর্শন করবে, দাউদ সুলাইমানের উম্মতির অবস্থা তুমি দর্শন করবে, মুসা, ঈসা, আইয়ুব, ইসহাক আলাইহিমুস সালাম, দুনিয়ার সমস্ত নবীর উম্মতির অবস্থা আমি কোরআনে বর্ণনা দেব। তাদের অসভ্যতা, বর্বরতা, তাদের চরিত্রকে তোমার উম্মতি দেখবে আর তুমি দেখবে। কিন্তু তোমাকে পাঠাচ্ছি সবার শেষ পিরিয়ডে, তোমাকে পাঠাচ্ছি আমি লাস্টে। তোমার পরে কোনো নতুন নবীও আসবে না, নতুন ইতিহাস রচনাও হবে না। আয় মুস্তাফা, তোমার উম্মতিদের অসভ্যতা আর তাদের পাপকে একমাত্র তুমি জানবে, আর আমি খোদা জানবো। আমি সাত্তার হয়ে পর্দা দেব, গফফার হয়ে মাফ করব, আর তুমি শাফিউল মুজনিবিন হয়ে শাফাত করে জান্নাতে পৌঁছে দিয়ে দিবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তো নবী সবার আগে তৈরি হলেন কেন? সারা দুনিয়ার খবর তার কাছে থাকবে। আমরা সবার শেষে আসলাম কেন? আমাদের সম্মান অন্য কোনো উম্মতিরা জানতে পারবে না। কেন? কোরআনের পরে কোনো নতুন ইতিহাস লেখা কিতাব আর আসবে না। এটাই হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল বুক। তো যা হবে এর মধ্যে আছে, এর পরে কোনো নতুন উম্মতি আসবে না যে তারা আমাদের ইতিহাস পড়ে নিন্দা করে। কিন্তু এবার শুনুন, নবুয়ত হলো। এইবার আমি যে আয়াতে শুরু করেছিলাম, আমার সমাজে, আচ্ছা আমাদের হযরত নামাজ পড়তে গিয়ে নামাজের পরে দোয়া করেন না, ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফাকে ওয়াস্তে। এই দোয়া নিয়ে কিন্তু খুব সমস্যা। ইমাম আহমদ রাজা আলা হযরত এই দোয়াটা নিজে নিজে বানিয়ে লিখেছেন, কিন্তু আজ আমি আপনাকে দেখাবো এটা বানিয়ে নয়, হাদিস কোরআন অনুকূলে লেখা হয়েছিল। কিভাবে? শুনে রাখুন। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে এসেছিলেন। এই জায়গাতে অনেক আলেমরা বলে থাকেন হযরতে আদমকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইবলিস সম্পর্কে আয়াত আছে, ফাখরিজ মিনহা ফাইন্নাকা রাজিম, গেট আউট ফ্রম মাই প্যারাডাইস, বের হয়ে যাবে জান্নাত থেকে। কিন্তু হযরতে আদম সম্পর্কে বের হয়ে যা শব্দ নেই। আদম কিছু দিনের জন্য দুনিয়াতে যাও। কাউকে রুম থেকে বের করে দেওয়া আলাদা, কাউকে রুম থেকে পাঠিয়ে দেওয়া আলাদা। তো হযরতে আদম আর হাওয়া দুনিয়াতে আসলেন কেন? এরও রিজন আছে। কি রিজন বলো তো? জান্নাত কে বানিয়েছেন? আল্লাহ। জাহান্নাম আল্লাহ। জান্নাতে হযরতে আদম, জান্নাতে হযরতে হাওয়া, এরা দুজনেই জান্নাতি। তো জান্নাতে কিন্তু ফ্যামিলি প্ল্যানিং চলে না, ওখানে বাচ্চা হয় না। তো যদি হযরতে আদম আর হাওয়া দুইজনে জান্নাতে থেকে যাবেন, তো খোদার জাহান্নামের হিটারওয়ালা রুমগুলো সব তো খালি পড়ে থাকবে। ওতে যাবেটা কে? কে যাবে? তো আল্লাহ পাকের কোনো কাজ বিনা কারণে হয় না। প্রত্যেকটা কারের পিছনে একটা রিজন থাকে। তো খোদার এই কার দিগির পিছনে রিজনটা কি? যদি জাহান্নাম খালি থাকে তো জাহান্নাম তৈরি হলো কেন? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা গন্ধমের ফল খাওয়াকে বাহানা বানিয়ে হযরত আদম আর হাওয়াকে কিছু দিনের জন্য দুনিয়াতে পাঠালেন। আদম যাও, হাওয়া যাও, দুনিয়াতে গিয়ে আওলাদ পয়দা করো, আর কাফের আওলাদদেরকে ছেড়ে দিয়ে মুমিন আওলাদদেরকে নিয়ে আবার তুমি জান্নাতে চলে এসো। তো হযরতে আদম ভুল করেন নাই, গন্ধমের ফল খেয়ে আমাদের ভালো করেছিলেন। কেন? अगर आदम खाया ना होता मोहम्मद अरबी को हम पाए ना होते। হলো? আচ্ছা এবার শুনুন, হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসলেন কতদিন? দুনিয়াতে 309 বছর। দুনিয়াতে 309 বছর হযরতে আদম আলাইহিস সালাম আকাশের দিকে মাথা উঠিয়ে তাকান নাই। 309 বছর চুপও ছিলেন না, দোয়া করছিলেন। কোরআন সাক্ষ্য দিচ্ছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হযরতে আদম আলাইহিস সালামের অন্তরে কিছু বাণী দেওয়া হলো। তাফসীরের কিতাবে আছে হযরতে আদম দোয়া করেছিলেন রব্বানা যালামনা, এই দোয়া পাঠ করেছিলেন। আর সরাসরি হাদিসের মধ্যে আসছে হযরতে আদম আলাইহিস সালাম
309 বছর পরে আল্লাহ পাকের দরবারে হাত তুলে কি বলেছিলেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ। আয় আল্লাহ, 309 বছর আমি আদম দোয়া করলাম আপন এক্সপেরিয়েন্সে, আজ আমি দোয়া চাচ্ছি মুস্তাফার ওসিলাতে। আজ আমি দোয়া চাচ্ছি মুস্তাফার ওসিলাতে। হাদিসে আসছে গুফেরা আদম, আল্লাহ পাক হযরতে আদমকে কবুল করলেন। এবার আল্লাহ জিজ্ঞাসা করছেন, ইয়া আদমু কাইফা আরাফতা মুহাম্মাদান, আয় আদম তুমি আমার নবীকে চিনলে কি করে? তো হাদিসে আসছে, ইয নাফাখতা ফিয়া মির রূহিকা ওয়া রাফা'তু রাসি ফারাআইতু আলা বাবিল জান্নাতি মাকতুবান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ, তুমি যখন আমার দেহে আত্মা দান করলে, মাথা উঁচু করে তাকালাম, তোমার জান্নাতের দরওয়াজায় লেখা দেখেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার শুনুন হযরতে আদম কি দোয়া করলেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আয় আল্লাহ আমি তোমার কাছে দোয়া চাইছি মুস্তাফার ওসিলাতে। বাপের আওলাদ কয় রকমের হয়? 2 ক্যাটাগরির হয়। বাপের সন্তান 2 রকমের হয়। লায়েক সন্তান হয়, নালায়েক সন্তান হয়। লায়েক আওলাদ হয়, নালায়েক আওলাদ হয়। আমার আব্বা হুজুরের নাম আপনারা মোটামুটি জানেন, গোলাম সামদানি রাজভী। যদি আজ আমি আলিম না হয়ে হাফ প্যান্ট বা 3/4 পরে ক্যারাম পিটতাম, তাস খেলতাম, মদ পান করতাম, আপনারা আমাকে ডাকতেন জলসাতে? ডাকা দূরের কথা, আমার হযরত কি বলতেন? লায়েক বাপের নালায়েক ছেলে ঘুরে বেড়াচ্ছে, বাপ আলেম ছেলে শরাবি। কি বোঝা গেল? যে বাপের সুন্নাতের উপরে আমল করে ও বাপের লায়েক আওলাদ, যে বাপের সুন্নাতকে বিদআত বলে ও বাপের নালায়েক আওলাদ। তো হযরতে আদম দোয়ার মধ্যে নবীর ওসিলা দিয়েছিলেন, তো দোয়াতে নবীর ওসিলা দেওয়া আদি পিতা আদমের সুন্নাত। যারা দোয়ার মধ্যে ওসিলা দেয় তারা আদমের যোগ্য পুত্র, যারা ওসিলাকে নাজায়েজের ফতোয়া দেয় তারা আদমের অযোগ্য পুত্র। झगड़ा नॉय झमेला नॉय, बुझे नहीं হবে भाई मेरा लायक नहीं है, बाप की सुन्नत को बिदात बता रहा है। বলো চলুন আরেকটু আগে যাই। আমরা এখন কোন দিকে মুখ করে নামাজ পড়ছি বলুন তো? যুবকরা বলো, তোমরা কথা বলো, কোন দিকে মুখ করে নামাজ পড়ছি? পশ্চিমের। এর আসল উত্তর হলো কিবলার দিকে মুখ করে। চারিদিকে মুখ করে নামাজ হয়। কাবাটা হচ্ছে পৃথিবীর মিডিলে, কেউ পড়ে উত্তরে, কেউ দক্ষিণে, কেউ পূবে, কেউ পশ্চিমে। যার দেশ থেকে যেদিকে আসে কাবা সেদিকে মুখ করে নামাজ পড়ে। একটা যুগ এমন ছিল, কিছু দিনের জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ছিলেন। নামাজের শুরুতে নয়, নামাজের শেষে নয়, নামাজের মিডল পজিশনে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা অবস্থায় বারবার আকাশের দিকে মাথা ওঠাচ্ছেন, নামাচ্ছেন, উঁচু করছেন, নামাচ্ছেন। আল্লাহ বলছেন, জিবরিল আরশ ছাড়ো, ফারশে যাও, আসমান ছাড়ো, জমিনে যাও, ये খবর দাও, কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা, তোমার চন্দ্রমুখী চেহারা বারবার আকাশের দিকে উঠছে, খোদা তোমার চেহারার জিয়ারত করে নিয়েছে। তুমি চাইছো কাবা ঘোরাবে, স্টিয়ারিং চেঞ্জ করবে, নেভিগেশন চেঞ্জ হবে, লেফট থেকে রাইট টার্ন নিবে, তো ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, এই মুস্তাফা তোমার জন্য উত্তর দক্ষিণ পূব পশ্চিম নেই, যেদিকে মুখ করে তুমি সন্তুষ্ট হবে তোমার খোদা তোমার কাবাকে সেদিকে ঘুরিয়ে দিয়ে দেবে। এখানে উলামায়ে কেরাম আছে, নুনে তাকিদ আছে, জরুর বি জরুর নুওয়াল্লিয়ান্নাকা, जरूर भी जरूर हम किबला को उस तरफ फेरेंगे जिस तरफ तेरी मर्जी हो जाएगी। ऐ मुस्तफा যেদিকে মুখ ঘুরিয়ে তুমি সন্তুষ্ট হবে আমি আমার কিবলাকে সেদিকে ঘুরিয়ে দিয়ে দেব। তো আমরা মক্কার কাবাকে কিবলা হিসাবে পেলাম কার ওসিলাতে? নবীর ওসিলাতে। যদি কোনো ভাই দাবি করে নবীর ওসিলা নেওয়া চলবে না, বল কোনো ঝামেলা নয়, নতুন মসজিদ তৈরি করো আর পূব দিকে মুখ করে নামাজ শুরু করো। হলো? আরো আগে চলুন। হযরত ইউসুফ কে ছিলেন? নবী। হযরত ইয়াকুব নবী।
হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা হযরত ইউসুফকে বাপের চোখ থেকে আড়াল করার জন্য বাড়ি থেকে কিছুটা দূরে একটা কুয়োতে ফেলে দিয়েছিল। ঘটনার দিকে আমি যাব না, জাস্ট এখান থেকে আমি আমার মাহাসাল নেব। বাড়ি ফিরে যখন আসছে, ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা জঙ্গল থেকে একটা নেকড়ে বাঘকে ধরেছে, আর ইউসুফ আলাইহিস সালামের উপরের ইয়েবা নামের জুব্বাটা ছিল, জুব্বাটা ভাঁজ করে আব্বার সামনে দিয়েছে। আব্বা, এই আপনার ছেলে ইউসুফের জুব্বা, আর এই সেই নেকড়ে বাঘ যে আপনার ছেলেকে খেয়েছে। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, আরে বাঘ তো খুব শিক্ষিত বলে মনে হচ্ছে, আমার ছেলেকে খেলো আর ছেলের জুব্বা ছিঁড়লো না, ছেলেকে হামলা করলো, ছেলের জুব্বা নষ্ট হলো না। তবুও ছেলেরা কিন্তু বাপের ইঙ্গিতের ভাষা বুঝতে চাইছে না। অবশেষে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাঘকে জিজ্ঞাসা করছেন, আইয়ুহা যিবু আকালতা ওয়ালাদি ওয়া সামারাতা ফুয়াদি, এই জঙ্গলের বাঘ, আমার কলিজার টুকরো, নয়নের মণি ইউসুফকে খেয়ে ফেললি? সঙ্গে সঙ্গে বাঘ উত্তর দিয়েছিল, ইয়া নবী আল্লাহ ইয়াকুব, লাস্তু আকুলুহু ওয়ালা রাআইতুহু কাত্ত, আপনার ইউসুফকে খাওয়া দূরের কথা, আমি তাকে কোনোদিন চোখে জিয়ারত করিনি। আর আমি বাঘ হতে পারি, কিন্তু আমি জানি বাঘ জাতির উপরে আল্লাহ পাক পয়গম্বরদের দেহকে খাওয়া হারাম করে দিয়েছেন। আপনার ছেলে তো নবী, আমরা তার উপরে হামলা করব কি করে? হলো 40 বছর পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হয়েছে। ভাইরা গিয়েছেন দুর্ভিক্ষের সময় মাল আনতে। ইউসুফ আলাইহিস সালাম নিজেকে গোপন রেখে বলছেন, তোমাদের আব্বা ইয়াকুব কেমন আছেন? বলছে না আমি সেই ভাই। বলছে না, তোমাদের আব্বা ইয়াকুব কেমন আছেন? বলছে তিনি তার ছোট ছেলে ইউসুফের জন্য কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে ফেলেছেন। তো হযরত ইউসুফ এইবার কি বলছেন, ইয়াযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি, আমার এই জুব্বাটা নিয়ে গিয়ে ইয়াকুবের চোখে রাখো, তিনি হলেন আমারই পিতা, আমার জুব্বার বরকতে আল্লাহ পাক ইয়াকুবের চোখকে ভালো করে দিবেন। কোরআন শোনাচ্ছি আমি। তো নবীগণ শিরক করতে আসেন না, শিরক মিটিয়ে তৌহিদের প্রচার করতে আসেন। নবীগণের দ্বারা বিদআত হয় না, বিদআতকে মিটিয়ে দিয়ে সুন্নাত চালু করতে আসেন। তো এদিকে দেনে ওয়ালা নবী, ওদিকে লেনে ওয়ালা নবী, ভেজনে ওয়ালা নবী, পানে ওয়ালা নবী, দিচ্ছেন পুত্র, নিচ্ছেন পিতা, দিচ্ছেন সন, নিচ্ছেন ফাদার। তো এদিকে নবী ওদিকে নবী। আরে দেনে ওয়ালা ইউসুফ নবী, লেনে ওয়ালা ইয়াকুব নবী। তো নবী নবীর দেহের ব্যবহৃত কাপড়ের ওসিলা দেওয়া নবী ইউসুফ আর নবী याकूब सुन्नत। एबार आसुन जिन लोगों को बुखारी चाहिए खोलिए बुखारी, बुखारी शरीफ किताबुल जनाइजेर मध्य एक हदीस आछे। कि हदीस, आमार रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम एक बार मजलिसे आसेन, एकजन लोक एসেছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার এই চাদরটা খুব সুন্দর, এটা আমাকে দিবেন। অন্য হাদিসে আছে আপনার লুঙ্গিটা খুব সুন্দর, এটা আমাকে দিবেন। আমার রাসূল তো কোনো সময় না বলেন নাই কাউকে। কেন? ওয়া আম্মা সাইলা ফালা তানহার, মুস্তাফা যে ক্যাটাগরির ফকির আসুক না কেন না বলো না, তুমি দিতেই থাকো। आला हज़रत सरकार लिखছেন, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं दुर्बे बगा दिए हैं। अरे जो मांगना है मांगो, उस दर पे जाके मांगो, वो दर बहुत बड़ा है जिस दर का मैं गदा हूं। बोलो तो কি হচ্ছে? রাসূল বলেন থামো দিচ্ছি। বাড়িতে গিয়েছেন, লুঙ্গিটা খুলে সুন্দর করে পাট করে ওকে দিয়ে দিয়েছেন, নিয়ে যাও। ও যখন নিয়ে চলে যাচ্ছে, অন্য সাহাবীরা ওকে আটকে চারে, তুই এত বড় ফকির, নবীর দেহ থেকে কাপড়টা খুলে নিলি। বুখারীর আলফাজ শুনুন। ওই লোক উত্তর দিচ্ছে, আল্লাহ খোদার কসম করে বলি, মা সাআলতুহু লিআলবিসাহা, নবীর কাপড়টা আমি ব্যবহার করার জন্য চাই নাই। তো চাইলে কেন? লে তাকুনা কাফনি বাদাল মত, আর ইন্তেকালের পরে নবীর কাপড় দিয়ে কাফন বানানোর জন্য চেয়েছি।
হলো কি বোঝা গেল? নবীর সাহাবীরা, নবী তো নবী, নবীর ব্যবহৃত কাপড়ের ওসিলা পেশ করেছেন। হলো ওসিলা, বুঝতে পারছেন? এতগুলো যখন হয়ে যাবে ওসিলার চ্যাপ্টার, আগামী কালকের আপনাকে চায়ের দোকানে ধোকা দেওয়া হবে। কি বলা হবে? ওসিলা যতদিন নবী ছিলেন ততদিন চলবে, নবীর ইন্তেকালের পরে ওসিলা আর চলবে না। তো শুনে রাখুন, বাইহাকি থেকে নিয়ে, সুনানে কুবরা থেকে নিয়ে এই সমস্ত বড় বড় কিতাবগুলো উঠিয়ে দেখুন, সহি হাদিস রয়েছে। মদিনা শরীফে যখন কাহাত পড়লো, অনাবৃষ্টির কারণে সবুজ বর্ণের ঘাস মিটে গেল, জীবজন্তুরা শুকিয়ে গেল, দুধহীন হয়ে গেল। ফাজাআ রাজুলুন ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে দাঁড়ালো। তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হালাকাতিল কুরা, গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার আল্লাহকে বলে পানির ব্যবস্থা করুন। সেই দিন রাতে হযরতে উমরকে আমার রাসূল স্বপ্নে বলছিল, উমর, তোমার রাজত্বের অমুক লোকটা আমার কাছে এসে ফরিয়াদ করেছিল, জানিয়ে দাও দোয়া মঞ্জুর হয়ে গিয়েছে, বর্ষণ শুরু হয়ে যাবে। সরাসরি এখানে যা রাজুলুন ইলা কবরিন নবী, কবর তার হয় যার ইন্তেকাল হয়ে যায়। এবার শুনুন, এক আজীব হাদিস পেশ করছি আমি, এই হাদিসের ইনকার হবে না। আমার নবী সরাসরি নিজের ওসিলা দিয়েছেন। হাদিস শুনুন, যেদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা হযরতে ফাতেমা বিনতে আসাদ ইন্তেকাল করলেন। কে? হযরতে আলীর আম্মা ফাতেমা বিনতে আসাদ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাশকে কবরে নামানোর আগে নিজে কবরে নেমেছিলেন। হযরতে ফাতেমা বিনতে আসাদের কবরে দাঁড়িয়ে আমার রাসূল হাতকে উঁচু করে কি বলছেন? আল্লাহুম্মা লাকিনহা হুজ্জাতাহা ওয়া ওয়াসি আলাইহা মাদখালাহা। আয় আল্লাহ, আমার মায়ের কবরের প্রশ্নের উত্তরগুলো তুমি সহজ করে দাও, মায়ের কবরকে প্রশস্ত করে দাও। বেহাক্কে নবিয়িকা, দুনিয়ার মানুষ আমার ওসিলা দেয় তোমার দরবারে, আজকের আমি নবী নিজের ওসিলা পেশ করছি তোমার দরবারে। ওয়াল আম্বিয়া আল্লাযীনা মিন ক্বাবলি, আর আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত পয়গম্বর আমার আগে এসেছেন তাদের প্রত্যেকের ওসিলা পেশ করলাম তোমার দরবারে। কি বোঝা গেল? ওসিলা মানা সুন্নাত, ওসিলাকে নাজায়েজ বলা বিদআত। যারা ওসিলা মানে তারাই সুন্নতি, যারা ওসিলাকে নাজায়েজ বলে তারা বিদআতি। এবার আরেকটু আগে যাই। রাতের বেলা গরু ছাগল যেখানে বেঁধে রাখা হয়, কি বলে আপনাদের দেশে? গোয়াল বলে না ভালো বাংলাতে? গোয়ালের মধ্যে খোড়, গোয়াল। গোয়ালের মধ্যে রাতের বেলা শোয়ার সময় দুটো খাসি বেঁধে রাখলেন ভালো করে মন দিয়ে। সকালে উঠে দেখছেন একটা খাসি মরে পড়ে আছে, খাওয়া যাবে? কে মারল? আল্লাহ, তাই তো, তাই হুকুমে তো খাওয়া যাবে। আরেকটা খাসি দাঁড়িয়েছিল, ওইটাকে নিয়ে আসা হলো মসজিদের পাশের গলিতে। হযরতকে ডেকে একটা 6 ইঞ্চির চাকু দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে দেওয়া হলো। এটা খাওয়া যাবে? যাবে। আগেরটা কে মারলো? আল্লাহ। সকালেরটা কে মারলো? মোল্লা। যেটা আল্লাহ মারলো খাওয়া নাজায়েজ হারাম, আপনারা ফতোয়া দিলেন, আমি নয়। যেটা মোল্লা মারলো ওটা খাওয়া চলবে। কোন শরিয়াতে বললেন আমাকে বুঝিয়ে দেন তো। রাতের খাসিটা মরে পড়েছিল, খাওয়া বলছেন হারাম। দিনের খাসিটা মোল্লাতে মারলো আপনার সামনে, আপনি বলছেন খাওয়া হালাল। এটাই তো আহলে সুন্নাতের মওকিফ। রাতের খাসি মরার মধ্যে নবীর সুন্নাতের ওসিলা ছিল না, এই জন্য হারাম। দিনেরটা মারলো মোল্লা কিন্তু সুন্নাতে মুস্তাফা দিয়ে, এই জন্য হালাল, এই জন্য হালাল। আরো একটা উদাহরণ আছে, একটু শক্ত হবে, একটু শুনে নেন দিল থামকে। একজনের একটা ছেলে বিয়ে হয়নি, তার বাচ্চা হয়ে গিয়েছে। কে দিল? আল্লাহ। বাচ্চা দেয় কে? আল্লাহ। এ বাচ্চার নাম কি?
আর আরেকজনের বিয়ে হলো 1.5-2 বছর পরে একটা ফুটফুটে বাচ্চা, এর নাম কি? যে যার বিয়ে হলো, বিয়ের পরে বাচ্চা এলো, তার নাম হচ্ছে সাহেবজাদা বা হালাল জাদা। আর বিয়ে না হয়ে যার কোলে বাচ্চা আসলো ওটা অমুক জাদা। আমি বলবো না, অমুক জাদা, হালাল জাদা আর একটা অমুক জাদা। দুটো বাচ্চার দেনে ওয়ালা কিন্তু আল্লাহ, 100% কারেক্ট। দুটো বাচ্চার দেনে ওয়ালা আল্লাহ। যার কোলে বিয়ের পরে বাচ্চা আসলো ওরও দেনেওয়ালা আল্লাহ, যারা অবৈধ সম্পর্কে বাচ্চা হয়েছে ওরও দেনেওয়ালা আল্লাহ। একটার নাম হালাল জাদা আর একটার নাম অমুক জাদা। কেন বলছে ও দুনিয়াবাসী মানুষ জানো না, আর নিকাহ মিন সুন্নতি, আরে আমার রাসূল বলতেন বিবাহ আমার সুন্নাত। তো ও আর এ পার্থক্য এই, এ মুস্তাফার সুন্নাতের ওসিলা নিয়ে বাচ্চা পয়দা করেছে, ওই জন্য হালাল জাদা। আর ও নবীর সুন্নাতের ওসিলা ছাড়া বাচ্চা পয়দা করেছে, ওই জন্য অমুক জাদা। ও দুনিয়াবাসী মানুষ নবীর ওসিলা প্রত্যেকেই মানে, কেউ স্বীকার করে মানে, কেউ না স্বীকার করে মানে। আরে ওসিলায়ে মুস্তাফা ছাড়া একটা ধাপ কারোর আগানো সম্ভব নয়। ইমাম আহলে সুন্নাত সেই জন্য বলছেন আজ লে উনকি পানাহ, आज मदद मांग उनसे फिर न मानेंगे कयामत में। गर मान गया, मानते हो तो आज मानो, स्वीकार करते हो तो आज स्वीकार करो। कियामतेर दिने फेरेश्तादेर हाथे डांडा देखे मानी मानी करले माना किन्तु कबुल होबे ना। मानते হয় আজ মানো, স্বীকার করতে হয় আজ স্বীকার করো। পরীক্ষার হলে যাওয়ার আগে যত ইচ্ছা প্রিপারেশন নাও, কেউ আটকাবে না। রেজাল্ট হওয়ার পরে ফয়ে কাল লব, এটা কোনদিন পাশে পরিবর্তন হবে না। আচ্ছা, এই পর্যন্ত ওসিলার সাবজেক্টে রাখুন, বেশি রাত পর্যন্ত আমি থাকবো না, অল্প অল্প করে এবার শুনে নিন। আপনি আসবেন কখন? হ্যাঁ ঠিক, আপনি থাকুন। আচ্ছা, দুরূদ শরীফ। আল্লাহুম্মা, थोड़ा पानी दीजिए तो। मौलाना मुहम्मद व अला आले, ये क्या चल रहा है? रिकॉर्ड के लाइव? अच्छा, सल्लल्लाहु अलैहि वसल्लम। और एक बार आपके मालदा में काफी ठंडा आ गया। नहीं, बहुत ठंडा। मोहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইবার আমি আপনাদের সম্মুখে একটা বিষয় একটু আলোচনা করতে চাইছি, যেটা আমাদের সমাজে একান্ত প্রয়োজন। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একজন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বাদ রেখে বাকি অন্যান্য নবীদের ক্ষেত্রে ইহুদি শব্দ ইউজ করেছেন, যে নবীগণ ছিলেন প্রত্যেকেই ইহুদি। এ সম্পর্কে সব আলেমরা আপন আপন গবেষণামূলক বক্তব্য রেখেছেন। আমি আমার তাহকিক আপনাদের সম্মুখে একটু পেশ করি। সোশ্যাল মিডিয়াতে এটা অবশ্যই যাওয়া দরকার, মন দিয়ে শুনবেন। হযরত इसको रख दीजिए थोड़ा ऊपर। নবীগণের শানে ইহুদি শব্দ ব্যবহারে তাদের জিভ কিন্তু কাঁপেনি, মুখ তাদের নড়েনি। শুনুন, ये मुख नड़बे की करे, ये जुबान कांपबे की करे। माशाअल्लाह, बहुत शुक्रिया बाबा। हाँ, नबीगণের শানে ইহুদি শব্দ বলতে তাদের জুবান কাঁপেনি, মুখ নড়েনি। পয়গম্বরদের শানে তারা ইহুদি শব্দ ইউজ করেছে, কেন করবে না? জামাতে ইসলামের যে মূল লোক আবুল আলাম মওদুদি সাহেব, তিনি আপন কিতাবের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেদুইন শব্দ ইউজ করেছেন। নাউজুবিল্লাহ, নবীকে লিখেছেন বেদুইন। আরেক জায়গায় গিয়ে লিখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন যাযাবর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেক জায়গায় গিয়ে লিখেছেন নিরক্ষর।
আর এক জায়গাতে লিখেছে ঈসা আলাইহিস সালাম সে বহুত বড়ি খতা হো গই। তো যারা এত কিছু হজম করতে পারে তারা এই শব্দটাকেও আজকে হজম করে বসে রয়েছে। বড় আফসোস, আমি যত ভালো ওয়াজ করতে পারি না কেন, যদি পয়গম্বরদের শানে আমার জবান স্লিপ করে তো আমার সমাজের, আমার সুন্নিদের বড় নয় একটা ছোট তালবে ইলমেরও হক রয়েছে যে আমাকে টুকে দেয় এবং আমি তার কথা মেনে নিয়ে তওবা করে নিই। কেন? পয়গম্বরের শান। তো শুনুন, নবীদের শানে ইহুদি শব্দ সূরা আলে ইমরান 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে মনোনীত দিন একটা, তার নাম হলো ইসলাম। আবার সূরা আলে ইমরানের 20 নম্বর আয়াতের মধ্যেও ইসলামের জিকির আছে। তারপরে সূরা আলে ইমরান 85 নম্বর আয়াতে আসছে ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালাই ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ছাড়া অন্য কিছু নিয়ে ফলো করবে তারা আখিরাতে গিয়ে লসের সম্মুখীন হবে, তাদের কোনো আমল কবুল করা হবে না। এইবার সূরা নাহলের 81 নম্বর আয়াতের মধ্যেও ইসলাম কবুল করার কথা রয়েছে। এইবার আসুন হযরত ইব্রাহিম এবং হযরত ইয়াকুব আলাইহিমাস সালাম সম্পর্কে সূরা বাকারার 131 এবং 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আসলামতু মানে ইসলাম কবুল কিয়া। সরাসরি এখানে হযরত ইব্রাহিম হযরত ইয়াকুবের ক্ষেত্রে আল্লাহ পাক কি বলছেন? ইসলাম নাও। তারা বলল আমরা ইসলাম ধরে নিয়েছি। এইবার হযরত ইব্রাহিম আর হযরতে ইয়াকুব আপন পুত্রদেরকে কি ওসিয়ত করছেন শুনুন। ওয়াসাা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানাইয়া ইন্নাল্লাহ হাসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ইব্রাহিম হযরত ইয়াকুব দুই নবী আপন পুত্রদেরকে বলছেন শোনো, আল্লাহ পাক তোমাদের জন্য একটা নির্ধারিত রেখেছেন দিনকে। খবরদার হে আমার ছেলেরা, তোদের উপরে জানো সঠিক মুমিন মুসলমান হওয়ার আগে মওত না আসে। সরাসরি আবার আসছে দেখুন, সরাসরি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ কি বলছেন সূরা আলে ইমরানের 67 নম্বর আয়াতে মা কানা ইব্রাহিম ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। মা কানা इब्राहिम नहीं था यहूदियन यहूदी ना नसरानी था, वो क्या थे? काना हनीफन मुस्लिमा, वो मुस्लिम हनीफ थे। সরাসরি আল্লাহ পাক এখানে কি বলেছেন? ইব্রাহিম ইহুদিও ছিলেন না, নসরানিও ছিলেন না, তিনি মুসলিম এবং হানিফ ছিলেন। ও জগৎবাসী মানুষ, আল্লাহ পাক কোরআনে ডিক্লারেশন দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও নন, নসরানিও নন। বর্তমান সময় যদি কেউ ইব্রাহিমের দিকে ইহুদি নসরানি হওয়ার কথা বলে, নিঃসন্দেহে কোরআনের আয়াতের বিরোধিতা করার কারণে লোকটা কাফের হবে এবং তার তওবা করা ওয়াজিব হয়ে যাবে। দুনিয়াতে কোনো পয়গম্বর ইহুদি ছিলেন না। সূরা হযরত ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে সূরা বাকারার 133 নম্বর আয়াতের মধ্যে আসছে ইজ হাযারা ইয়াকুবুল মাউতা। হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন মওত আসলো, ইজ হাযারা ইয়াকুবুল মাউত ইজ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইন্তেকাল করার আগে ছেলেদেরকে ডেকে বলছেন মা তা'বুদুনা মিন বাদি, আমার ইন্তেকালের পরে তোমরা কার উপাসনা করবে, কার ইবাদত করবে? কালু, সমস্ত ছেলে এক জবান হয়ে এক মুখ হয়ে উত্তর দিয়েছিল না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা, আমরা আপনার এবং আপনার বাপ দাদা ইব্রাহিম ইসমাইল ইসহাকের খোদার ইবাদত করব। তিনি কে? ইলাহান ওয়াহিদান, তিনি এক হবেন। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা প্রত্যেকে আল্লাহর জন্য মুসলমান রয়েছে। খবরদার হে যুবক, পয়গম্বরদের শানে ইহুদি শব্দ ইউজ হবে আর তোমরা চুপ থাকবে না। আবার
হযরতে নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে সূরা ইউনূসের 72 নম্বর আয়াতের মধ্যে মুসলিম হওয়ার জিকির পাওয়া যায়। হযরতে মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে সূরা ইউনূসের 84 নম্বর আয়াতের মধ্যে পাওয়া যায়। হযরতে সুলাইমান আলাইহিস সালাম লিখছেন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সুলাইমান রানী বিলকিসকে চিঠি লিখেছিলেন, চিঠিতে বিসমিল্লাহ লেখা হয় না, তো দুনিয়াতে সবচেয়ে প্রথম চিঠিতে বা কাগজের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম হযরতে সুলাইমান আলাইহিস সালাম লিখেছিলেন। তো যে লোকটা বিসমিল্লাহ লিখেছিল লোকটা ইহুদি হয়? হ্যাঁ। তারপরে হযরতে লূত আলাইহিস সালাম সম্পর্কে সূরা জারিয়াতের 36 নম্বর আয়াতের মধ্যে পাওয়া যায়। আর হযরতে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে সূরা আলে ইমরানের 52 নম্বর আয়াতের মধ্যে পাওয়া যায়। যারা পয়গম্বরদের শানে ইহুদি শব্দ ইউজ করে, জানতে হবে এরা আসলে ইসরায়েলি, থাকে ভারতে, এরা ওই চেহারার লোক। খবরদার, নবীদের শানে ইহুদি শব্দ ব্যবহার করা চরম পর্যায়ের বেয়াদবি, হারাম। প্রকাশ্যভাবে এই লোক যতদিন তওবা না করবে, এর মতো মানুষের বক্তব্য শোনা মুসলিম জাতির জন্য হারাম হবে। এবার আসুন আগের দিকে। রাত অনেক হচ্ছে, যুবকরা শোনো, ফরজ নামাজের পরে দোয়া সম্পর্কে আমাদের সমাজে অনেক সমস্যা। এ সম্পর্কে উইথ রেফারেন্স আজকে আমার কাছে শুনে নেন। ফরজ নামাজের পরে দোয়া চলবে কি চলবে না? দুনিয়াতে এমন কোন রিলিজিয়ন, এমন কোন ধর্ম আছে কি যে ধর্মে প্রার্থনা নেই? না। প্রার্থনার সিস্টেম চেঞ্জ। কোন ধর্মে আছে এইরকম তরিকাতে হয়, কোন ধর্মে এইরকম হয়, কোন ধর্মে এইরকম হয়। প্রার্থনা ছাড়া কোনো দিন নেই, কোনো ধর্ম নেই। ইসলাম এত বড় ধর্ম, এত মজবুত দিন, এতে দোয়া থাকবে না, এই কথাটা মানা যায় না। এবার আসুন সরাসরি আয়াতের দিকে। কোরআন শরীফ 30 নম্বর পারা, সূরা আলাম নাশরাহ। যারা মোটামুটি নামাজের সঙ্গে যুক্ত তারা জানেন আলাম নাশরাহ লাকা সাদরাক সূরা আছে না? এই সূরার শেষ আয়াতটা কি আছে? ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন শেষ করবে তখন মন দাও। কি শেষ করে কোন দিকে মন দাও এ কথা সরাসরি আয়াত পাকে লেখা নেই। এ সম্পর্কে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে। সেই হাদিসের মধ্যে লেখা হচ্ছে ফাইযা ফারাগতা ফানসাব, আয় ফাইজা ফারাগতা মিনাস সালাতে ফানসাব ইলা দুআ। যখন তোমরা নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। হলো সরাসরি আয়াত। এইবার এই যে হাদিস বললাম, এই হাদিস তিরমিজি শরীফ, এই হাদিস ইমাম সিউতি দুররে মনসুরের মধ্যে, ইমাম শওকানি ফাতুল কাদিরের 5ম খণ্ডের 463 পৃষ্ঠার মধ্যে হাদিস নিয়ে এসেছেন। এই পর্যন্ত যদি আমি শেষ করে দিই, আগামী কাল কিন্তু চায়ের দোকানে একটা প্রশ্ন হবে, কোন নামাজের পরের দোয়া, সেটা তোমাদের চিফ গেস্ট কিন্তু ক্লিয়ার করলো না। নামাজ তো অনেক রকমের আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, নফল আছে, কোনটার পরে? আবার নেন হাদিস আন কাতাদাতা ওয়া দাহাক ওয়া মাকাতিলা ফি কওলিহি তাআলা ফাইদা ফারাগতা ফানসাব, আই ফাইদা ফারাগতা মিনাস সালাতিল মাকতুবাতে ফানসাব ইলা দুআ। যখন তোমরা ফরজ নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। সরাসরি ফরজ নামাজ ওয়ালা শব্দ হলো। এইবার আগামী কাল কিন্তু আবার প্রশ্ন হবে, যদি আহলে হাদিস একটু মজবুত হয়, স্টাডি করনে ওয়ালা হয়, ও কিন্তু কালকে আরেকটা প্রশ্ন দিবে। কি প্রশ্ন? এটা তাফসীরের কিতাব থেকে হাদিসটা পেশ করা হয়েছে। আমি জানি এই হাদিসের চোখের উপরে নেই, কিন্তু তবুও বলবে এটা তাফসীর গ্রন্থ থেকে আছে। সিহাসিত্তার মধ্যে কি আছে? ফরজ নামাজের পরের দোয়া, আলহামদুলিল্লাহ সওয়াল আপকা হোগা জবাব মেরা হোগা। সিহাসিত্তার তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, নেসাইর মধ্যে হাদিস আছে, তিবরানির মধ্যে আছে, মুনজিরিয়া তারগিব তারহিবের মধ্যে হাদিস এনেছেন। ইবনে হাজার আসকালানি ফাতহুল বারির 11তম খণ্ডের মধ্যে একটা হাদিস নিয়ে এসেছেন। আন আবি উমামাতা আল বাহিলি قال قيل يا رسول الله اي الدعاء اسمع। হযরত আবু উমামা আল বাহিলি
থেকে একটা হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের দোয়া আল্লাহ বেশি পছন্দ করেন? কোন সময়ের দোয়া আল্লাহ বেশি পছন্দ করেন? আমার নবী কি উত্তর দিচ্ছেন? কালা, উত্তর দিচ্ছেন, জাওফাল লাইলিল আখির, গভীর রাতের ঘোর অন্ধকারে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের পরের গোপন সময়ের গোপন দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন। ওয়াদুবুরা আস-সালাওয়াতিল মাকতুবাত, প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন। সিহাসিত্তার, তিরমিজি, নেসাইর হাদিস পেশ করলাম আমি। হলো, এতগুলো হাদিস যখন আপনি পেশ করবেন, আগামী কালকের কিন্তু আরেকটা প্রশ্ন হবে চায়ের দোকানে, কি? সব ঠিক আছে মৌলানা সাহেব, দোয়া একা একা করা চলে, সবাই মিলে করা চলে না। হলো, কালকে এই আপত্তি হবে, তা আপনি ওনাকে বলবেন মদ পান করা কি হারাম, ছাদে উঠে পান করা হারাম, 31st নাইটে পান করা হারাম, পয়লা বৈশাখে পান করা হারাম, প্লেনে উঠে পান করা হারাম, একা একা পান করা হারাম, আর হুজুরদেরকে 1 কাপ করে দিয়ে পান করাও হারাম। দুধ পান করা হালাল, 31st নাইটেও হালাল, ছাদে উঠে হালাল, একা একাও হালাল, জলসাতে সবাইকে 1 কাপ করে দিয়েও হালাল। বল ভাই, এতগুলো হাদিস তো আমরা বললাম, তুমি একটা হাদিস নিয়ে এসো যে হাদিসে লেখা থাকবে দোয়া একা একা চলে, সবাই মিলে চলে না। তুমি একটা হাদিস আনো, ও বলবে হ্যাঁ ইনশাআল্লাহ আগামী শুক্রবার নিয়ে আসবো। ঠিক আছে, ইউ ক্যান ওয়েট, থামুন 1 সপ্তাহ, নেক্সট উইক যখন আসবে বল কই হাদিস কই, বলে ভাই খুব ব্যস্ত ছিলাম, ইনশাআল্লাহ আগামী শুক্রবার। ফের ওয়েট করুন, 3rd উইকে গিয়ে বলুন ভাই হাদিস কই, বলছে ভাই মতো হচ্ছে না, আমাদের হযরত এখন বাইরে আছেন, শেখ। আচ্ছা, শেখ বাইরে আছেন। এই করতে করতে যুবকরা শোনো, কিয়ামতের শুক্রবার চলে আসবে, একটা হাদিস কেউ আনতে পারবে না যে হাদিসে লেখা আছে দোয়া একা একা চলবে, সবাই মিলে চলবে না। এই হাদিস দুনিয়াতে কেউ একটা আনতে পারবে না, সহি দরকার নেই, জয়ীফ হাদিসও আনতে পারবে না। আর আমি দেখিয়ে দিচ্ছি আমার নবী সবাইকে নিয়ে দোয়া করেছেন, কিন্তু এই হাদিসের হাওয়ালাটা আমি বলবো না, তোমরা খোঁজো। আনিল আসওয়াদিল আমিরি আন আবিহি قال صليت مع رسول الله صلى الله عليه وسلم صلاة الفجر سلم انحرف رفع يديه ودعا, আমরা আমার নবীর সঙ্গে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলাম, আমার নবী সালাম ফিরিয়ে ডান দিকে ঘুরলেন, রাফা ইয়াদাইহে, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহে 2 হাত উঁচু করলেন, ওয়া দা, আমাদের সবাইকে নিয়ে দোয়া করলেন। সরাসরি হাদিস, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এইবার মাটি দেওয়ার সময় কি দোয়া পাঠ করি আমরা? এই দেখেন, ইনি বলছে, আমি বললে হবে না, ইনি বললেও হবে না। আমার বয়স 32, এনারটা হয়তো আর একটু বেশি হতে পারে। আমরা সব কম বয়সের মানুষ, এইখানে যারা বয়স্ক আছেন তাদের এই করতে হবে। ইনি কেন, যদি কেউ 100 বছর বয়সের লোক এখানে থাকেন আর তাকে জিজ্ঞাসা করা হয়, চাচা আপনি ছোট থেকে কি দোয়া শুনে আসছেন, কি দোয়া পাঠ করছেন, তারা বলবে যে আমরা মিনহা খালাকনাকুম এই দোয়া পাঠ করে মাটি দিই। বর্তমানে বাংলাদেশের 3 জন ভুয়ো শায়েখ ফতোয়া দিয়েছেন মিনহা খালাকনাকুম হাদিস কোরআনে নেই, এটা পাঠ করা বিদআত। হায় আফসোস, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এ দোয়া আমার লেখা না, আমার আব্বা হুজুরের লেখা না, আলা হযরত না, গাউস পাক লিখেছেন তাও নয়, আবু বকর সিদ্দিক তাও নয়, আমার নবী তাও নয়, তো এটা কার? কোরআন শরীফ সূরা তাহার শেষের দিকের আয়াত। হ্যাঁ, মিনহা খালাকনাকুম এই দোয়াটা কোনো এতে নয়, মানুষের লেখা নয়, কোরআনে কারীমের সূরা তাহার শেষের দিককার এটা আয়াত। সূরা তাহা 16 নম্বর পারা 55 নম্বর আয়াতের মধ্যে এটা রয়েছে। যদি একটা ছোট্ট অক্ষর চোখ থেকে আড়াল হয়ে যায় মানা যায়, এত বড় আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এত বড় আয়াত যদি শায়েখ খুঁজে না পায় তো আমাদের বললে চাঁদা পয়সা করে একটা চশমা কিনে দিতাম।
এত বড় আয়াত যদি কোরআন হাদিসে খুঁজে না পায়, এর থেকে দুর্ভাগ্যের কথা নেই। মরণ খবর শুনে কি পাঠ করেন আপনারা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, ইন্না লিল্লাহ পাঠ করা মরণের পরে এটা মরণ খবর শোনার দোয়া নয়, এটাও একটা আয়াত। ওয়াইজা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বোঝা গেল? কোরআনের কোন আয়াত যদি অবস্থার সঙ্গে সামঞ্জস্যতা পায়, সেটাকে দোয়া হিসাবে ইউজ করা জায়েজ হয়। এইবার আসুন, না খঞ্জর উঠেগা না তলওয়ার তুমসে, ये बाजू मेरे आजमाए हुए हैं। হাদিস নেবে আসুন, ইমামে নববী আল খুলাসার মধ্যে মুসনাদ আহমদ বিন হাম্বল 22,187 নম্বর হাদিস, আসকালানি ইত্তেহাফুল মুহাররার মধ্যে, ইমামে আসকালানি আত-তালখিসুল হাবীরের মধ্যে, বাইহাকি সুনানে কুবরার মধ্যে। আর আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা আলবানী সাহেব, মাওলানা আলবানী সাহেব আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম, তিনি আহকামুল জানাইজ কিতাবের মধ্যে এবং ইমাম শওকানি নাইলুল আওতারের মধ্যে, ইবনুল মুলাক্কান বদরুল মুনিরের মধ্যে, হযরত জিয়া মকদেসি সুনানুল আহকামের মধ্যে একটা হাদিস নিয়ে এসেছেন। এতক্ষণ হাদিসের কোন কোন কিতাবে এটা আছে রেফারেন্স পেশ করলাম, এবার হাদিস শুনুন। عن أبي أمامة الباهلي لما উদিআত উম্মে কুলসুম বিনত রাসূলিল্লাহ, যেদিন নবীর মেয়ে হযরত উম্মে কুলসুম ইন্তেকাল করলেন, তাকে কবরে শোয়ানো হলো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেদিন নবীর মেয়ে হযরত উম্মে কুলসুম ইন্তেকাল করলেন, তার মাটি দেওয়ার সময় আমার নবী নিজে এই দোয়াটা পাঠ করেছিলেন। শুধু আমার বাড়ির কিতাব নয়, আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা আলবানী। আরে আলবানী যাকে সহি বলে এরা সহি মানে, আলবানী যাকে জয়ীফ বলে এরা জয়ীফ মানে। আলবানী উঠতে বললে ওঠে, আলবানী বসতে বললে বসে। সেই আলবানী সাহেব আহকামুল জানাইজের মধ্যে এই হাদিসকে নকল করেছেন। হলো, চলুন আগের দিকে যাই। এইবার আপনারা কিন্তু মাটি দেন কিভাবে? একবারে না তিনবারে? हाँ, यहाँ अगर मैं छोड़ दूं तो कल चाय की दुकान में फिर आपको ये लोग पकड़ेंगे कि तुमरा माटी तो दाओ 3 बारे। एटा की आछे किताबे? हाँ हाँ, सवाल आप करो, जवाब मैं देता हूं। अल जौहरातुन नय्यारा, अल फतावा अल हिंदिया, यही समस्त पृथ्वी विख्यात किताबগুলোর মধ্যে লেখা আছে আল মাররা আল উলা, আল মাররা আসানিয়া, আল মাররা আসালিসা। প্রথম অংশে এটা, দ্বিতীয় অংশে এটা, তৃতীয় অংশে এটা, এইভাবে করে মাটি দিতে হয়। হলো, এইবার এ তো হলো। কোরআন পাঠ করলে কষ্ট হয় কারোর? ক্ষতি হয়? আজ পর্যন্ত কোন নন মুসলিম, কোন অমুসলিম এই দাবি করলো না কোরআন পাঠ করলে কষ্ট হয়। দাড়িওয়ালা টুপিওয়ালা শেখ ফতোয়া দিলেন মিনহা খালাকনাকুম, এটা পড়া বিদআত, এটা পড়লে গুনাহ হবে। আয় আফসোস, কোরআন পাঠ করলে গুনাহ হয়। এখন এখানে কোরআন পাঠ হচ্ছে, কারোর অসুবিধা হচ্ছে? কোরআন পাঠেও অসুবিধা হয়, একজনের হয়। কার হয়? জিনে ধরা রুগী। ওর সামনে সূরা জিন যদি তেলাওয়াত হয়, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি বলে ফুঁক দেওয়া হয়, তো ও নাচে, খুব অসুবিধা হয়। তো কোরআনের আয়াতে যদি কারো অসুবিধা হয়, জানতে হবে ও ধরে আছে, জিন নয় শয়তান। তো শুনুন, আগের দিকে যাই। এরা বলছে মরে গেল তো সব শেষ, মরে গেল সব শেষ, আর দোয়া করার দরকার নেই, মরে গেল সব ক্লোজড। যুক্তি দেয় আবার, কি যুক্তি? বলছে চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়। আমি বললাম ঠিক বলেছেন, চাকরি শেষ হলে বেতন বন্ধ হয় এটা আপনার জানা আছে, পিছন থেকে পেনশন চালু হয় এটা আমার জানা আছে। হলো কেমন? সরাসরি হাদিস শুনুন। হাদিসের মধ্যে আসছে আমার রাসূল কি বলছেন? ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, যখন একজন লোক মারা যায় তার জীবনের সমস্ত আমলের দরওয়াজা ক্লোজড হয়ে যায়। ইল্লা মিন সালাস,
3টে নতুন দরওয়াজা তার জন্য খুলে দেওয়া হয়। কি কি? সাদাকাতুন জারিয়া, যদি স্থায়ী সাদকা করে যায়, যেমন মাদ্রাসা নির্মাণ, মসজিদ নির্মাণ, ইয়েতিমখানা তৈরি করা, মেহমানখানা তৈরি করা, কুয়ো করা, জলের ব্যবস্থা করা, এই সমস্ত কাজ যদি কেউ করে যায়, এইখানে লোক ইউজ করবে, ও কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে রাসূল কি বলছেন? ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, যদি ও নেক আওলাদ রেখে যায়, ও কবরে শুয়ে থাকবে, ওর ছেলেরা আমিন আমিন করবে, বাপ কবরে সওয়াব পেতে থাকবে। কিন্তু কোন আওলাদ? ওয়ালাদুন সালেহ, নেক আওলাদ। মাওলানা ইউটিউবের মুরিদ আওলাদ হলে হবে না, হুজুর মুফতি ফেসবুক সাহেবের মুরিদ আওলাদ হলে চলবে না। শুনুন, এখানে যারা আছেন আপনারা, আমি আপনাদেরকে নসিহত করছি না, কেন আপনার থেকে ছোট আমি, সবার থেকে। কথা হলো এই, আপনাদের যাদের পিতামাতা নেই, 9 মাসে 6 মাসে হলেও তাদের জন্য আপনারা কিন্তু দোয়া খায়ের করেন। কিন্তু আপনার পরবর্তী জেনারেশন যেগুলো এখানে আছে বসে, ছোট ছোট ছেলেগুলো, যুবকগুলো, ভাইপোগুলো, বাচ্চাগুলো, তাদেরকে যদি এই আলেমদের সংস্পর্শে না আনেন, আপনি মরে যাওয়ার পরে তাদের কাছে দোয়ার আশা কিন্তু করবেন না। কেন? তারা ইউটিউব দেখে দেখে শিখে নিয়েছে, মরে গেলে আর দোয়া করতে হয় না। যদি দোয়া পেতে চান, এখনো সময় আছে। আপনার পরের জেনারেশন গুলোকে আলেমদের সংস্পর্শে আনুন, ওলামাদের সোহবতে রাখুন, অন্যথায় আপনারা কবরে শুয়ে দোয়া পাবেন না। তারপর রাসূল কি বলছেন? আল ইলমু ইয়ানতাফিউ বিহি, দুনিয়াতে যদি কেউ কিতাব লিখে যায় বা এমন জ্ঞান রেখে যায় যেটা থেকে লোক জ্ঞান অর্জন করে পণ্ডিত হবে, এইখানে লোকটার কিতাব পড়ে জ্ঞানী হবে, ও কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। এবার শুনুন লাস্ট হাদিস। আজ আমি এইখানে আছি, আমি চলে যাওয়ার পরে যদি আমার হযরত আমার বাড়িতে আসেন, আমার জন্য পেন নিয়ে গেলেন, আহমদ ভাই লিখবে। কিন্তু যেদিন আমার মরণ খবর আসবে আপনাদের এইখানে, সেদিন কি উনি আমার জন্য 1 কেজি আপেল আর পেন নিয়ে যাবেন? কেন? লেনদেন শেষ। ইসলাম বলছে না, লোকটা যতদিন পর্যন্ত হায়াতে থাকবে তুমি তোমার ইচ্ছা মতো গিফট দাও, আর লোকটা মরে গেলে লেনদেনের হাত বন্ধ করো না। তো আল্লাহ কি দেব? রাসূল বলছেন লোকটার জন্য জান্নাতের দোয়া করে দাও। मगर अल्हम्दुलिल्लाह अहमद रजा समदानी कभी अपनी बात में एक हदीस नहीं ला सका, ऐसा दिन मेरे सामने नहीं आया। अब हदीस सुन लीजिए, रसूल की बोलছেন উম্মতি উম্মাতুম মারহুমা তাদখুলু কুবুরাহা বিযুনুব, নিশ্চয়ই আমার উম্মত হলো নাজাত প্রাপ্ত উম্মত, এরা কবরে যাবে পাপের পাহাড় মাথায় নিয়ে, কিন্তু কবর থেকে যখন উঠে দাঁড়াবে লা যুনুবা লাহা, এদের পাপ থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, মরণের পরে না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, সো হাউ টু পসিবল ইট, কি করে সম্ভব এটা যে ওর পাপগুলো ক্ষমা হয়ে গেল? রাসূল বলছেন বে ইস্তিগফারিল মুমিনিন, আরে মুমিন ভাইদের আমিন আমিন করার বরকতে আল্লাহ ওর পাপকে ক্ষমা করে দিয়েছে। সেই জন্য খবরদার যুবকরা, কৃপণ হবেন না। যারা দোয়া করেন এরা কিপটে, তোমরা কৃপণ হবে না, কৃপণতা করবে না। দিলদার নবীর দিলদার উম্মতি মন খুলে দোয়া করবে। আর শুনুন, এবার শুনুন, এটিএম মেশিন জানো তোমরা? এটিএম মেশিন জানো তো? এটিএম, হ্যাঁ, আচ্ছা, এই পয়েন্টটা বলে নিয়ে আমি শুনে নেব। এটিএম মেশিন, টাকা ওঠানো হয়। একজন লোক গেল মসজিদে, কিন্তু হাত তোলেনি। কেন? হাদিসে নেই, বিদআত। গিয়েছে কিন্তু এটিএমে। এটিএম মেশিনের ডিসপ্লেতে কি লেখা থাকে? প্লিজ ইনসার্ট ইউর কার্ড। আপনার কার্ডটা দিন। দিয়ে দিল কার্ড, লেখা উঠলো প্লিজ প্রেস ইউর ভ্যালিড পাসওয়ার্ড। 4 সংখ্যার একটা কোড আছে, টিপে দিন। তারপরে সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট সেটিং হলো, কত টাকা লাগবে ক্লিক করলেন, 5000 টাকা। এবার এন্টার প্রেস হলো, কি লেখা উঠবে? ইউর ট্রানজাকশন ইজ প্রসেস, প্লিজ ওয়েট, একটু থামুন, ট্রানজাকশন চলছে। এ হাত পেতে দাঁড়িয়ে আছে, টাকা গোনার আওয়াজ হয়েছে, এখানে হাত পেতে আছে। হঠাৎ করে ডিসপ্লে লেখা উঠছে, ইউর ট্রানজাকশন ইজ ফেইলড, প্লিজ ট্রাই এগেইন। লিঙ্ক আউট হয়ে গিয়েছে, ট্রানজাকশন ফেল। আবার
চেষ্টা করুন। এই লোকটা আবার কার্ডটা নিয়ে আবার দিল, টাকা গোনার আওয়াজ হচ্ছে, আবার হাত পেতে দাঁড়িয়ে আছে। একে গিয়ে আস্তে করে জিজ্ঞাসা করুন, ভাই বেজান, বে আত্মা, বে রুহ, গোগা, বোকা বাক্সের সামনে হাত পেতে দাঁড়ানো বুখারী শরীফের কত নম্বর হাদিসে আছে? মুসলিম শরীফের কত নম্বর হাদিসে আছে? তো তুমি যদি বিনা দলিলে এটিএম মেশিনের সামনে হাত পাততে পারো, আমি আবার স্রষ্টার কাছে, আমি আবার ক্রিয়েটারের কাছে, আমি আবার মেনটেনারের কাছে, আমি আবার খালিক ও মালিক ও মাওলার দরবারে হাত পাতবো, এর জন্য ফের দলিল লাগবে? এর জন্য সমাজের সমস্যা হবে? কোনো আলেম হাফেজ কারিকে ডেকে ঝামেলার দরকার নেই। রাতের অন্ধকারে লাইটকে অফ করে দিয়ে যদি নিজের অন্তরকে জিজ্ঞাসা করে হাত তোলা চলবে না, চলবে না, ওর অন্তরে ঈমান থাকলে ওই ফতোয়া দিয়ে দেবে, হারে পাগল, আল্লাহ ছাড়া চাইবি কার কাছে? এ নিয়ে সমাজে সমস্যা হবে কেন? খবরদার যুবক, আমি যতগুলো রেফারেন্স করলাম এর থেকে ডিটেলসে আমার যে অফিসিয়াল পেজগুলো আছে ওখানে দেখো, তাতে হাওয়ালা সহ রয়েছে। জি কিবলা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একজন মানুষ হযরতের হাতে 800 টাকা নগদ এবং 5000 টাকা বাকি লিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দানকে কবুল করেন। জি হযরত। আচ্ছা, এইখানে যে 4টে প্রশ্ন আছে এগুলো সব আমি ক্যামেরার বাইরে উত্তর দেব, সেই জন্য আগেখানে বক্তব্য হয়ে যাক, তারপরে যখন শেষ হবে ওটা তখন এটা বলবো। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া এগুলো বলার নয়। আচ্ছা, আর কারো কিছু জানার? আচ্ছা ঠিক, আনতে যা। আর কারো কিছু জানার আছে? হ্যাঁ, মাযহাব। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, উনি কিছু দিবেন। বাবু শোনো, আহলে সুন্নাত না আহলে হাদিস? তোমরা কারা? আহলে সুন্নাত। আমরা আহলে সুন্নাত। ভালো করে এবার বুঝে নেন। যে কি আছে, প্রশ্ন আছে? এবার শুনুন, আহলে সুন্নাত না আহলে হাদিস? মন দিয়ে দিল থাম কর শুন লো। দুধের রং সাদা হয়, দুধের রং সাদা হয়। দুনিয়ার সমস্ত সাদা জিনিসের নাম কিন্তু দুধ নয়। কয়লার রং কালো হয়, কিন্তু দুনিয়ার সমস্ত কালো জিনিসের নাম কয়লা নয়। ঠিক তেমনি সমস্ত সুন্নাত হাদিস হয়, কিন্তু সমস্ত হাদিস সুন্নাত নয়। বুঝাতে পারলাম? আচ্ছা, এ সম্পর্কে মালদার কুতুবগঞ্জের প্রোগ্রামে মাযহাব সম্পর্কে ডিটেলস আলোচনা করেছিলাম, দেখে নিও ওটা। আজকে জাস্ট অল্প টাচ করব। কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত আছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, দ্য ডে হোয়েন আই শ্যাল কল এভরি পিপল উইথ দেয়ার লিডার্স। কিয়ামতের দিনে আমি আল্লাহ প্রত্যেক মানুষকে ডাকবো আপন আপন ইমামের সাথে, আপন আপন ইমামের সাথে। এই আয়াতের ব্যাখ্যাতে আল্লামা ইসমাইল হাক্কি তাফসীর রুহুল বায়ানের মধ্যে সরাসরি 4টে মাযহাবের নাম জিকির করে দিয়েছেন। এইবার যুবকরা শোনো, তাদের দাবি হলো এই যে আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বেলাল রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, নবীর সাহাবীরা যাকে মেনেছে আমরা তাকে মানব, মাঝখানে আবু হানিফাকে মানব কেন? একদম ক্লিয়ার কাট প্রশ্ন। মাঠে যান কিনা আপনারা? জমি আছে আপনাদের কারোর? মাঠে সেচ দিতে হয় না, জমিতে পানি দিতে হয়। মাঠের মাঝখানে মাঝখানে থাকে মেশিন থাকে। এই মেশিন ঘরের পরে ফার্স্ট প্লটে যার জমি থাকে, ফার্স্ট প্লটে 2 ফুট দূরে 4 ফুট দূর থেকে জমি শুরু, এই জমিতে পানি নেওয়ার জন্য কি পাইপ লাগাতে হয় মুখে? মেশিনের মুখে কি পাইপ লাগাতে হয়? না। এটা মেশিন, এই আমার জমি,
এইখানে পানি নেওয়ার জন্য কি পাইপ লাগবে? লাগবে না, এখানে ডাইরেক্ট হয়ে যাবে। আর যে জমিটা 5 বিঘা পরে আছে, ওই জমিতে পানি নিতে গেলে হয় পাইপ লাগাতে হবে মুখে, আর নয়তো ছোট একটা ক্যানেল করতে হবে। তো আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের কোন ইমামকে মানবে কেন? তারা তো মুহাম্মাদি সমুদ্রের আশেপাশে বসবাস করত। জোহর নবীর সঙ্গে, আসর নবীর সঙ্গে, মাগরিব নবীর সঙ্গে, এশা নবীর সঙ্গে, ফজর নবীর সঙ্গে যখন যে সমস্যা হতো, ইয়া রাসূলুল্লাহ এটা কি হবে, ইয়া রাসূলুল্লাহ ওটা কি হবে, সমস্ত মশলা নবীর কাছ থেকে শিখে নিতেন। কিন্তু আমাদের জমিগুলো নবী থেকে 1500 বছর দূরে। আমরা নবীর যুগের মানুষ নয়, সাহাবার যুগের মানুষ নয়, তাবেঈর যুগের মানুষ নয়, তাবেঈর যুগের মানুষ নয়। তো আমরা চাই মুহাম্মাদি শরিয়তের পানি নেব। তো সেই জন্য এই যে পাইপ বিছানো হয়েছিল আর ট্যাপ লাগানো হয়েছিল, এই বড় পাইপ আর ট্যাপের নাম হলো ইমামে আজম আবু হানিফা। তিনি নতুন কোনো জিনিস আবিষ্কার করেন নাই, বরঞ্চ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নবীর সাহাবীর কাছ থেকে, সাহাবী নবীর কাছ থেকে দিন শিখেছিলেন, আর আবু হানিফা সাহাবীর কাছ থেকে দিন শিখে শরীয়তের পানি আমাদের কাছে ঢেলে দিয়েছেন। হলো, এবার আসুন ফের হাওয়ালা করছি আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম মাওলানা ইবনে তাইমিয়া সাহেব। তিনি মজমুআতুল ফাতাওয়ায় একটা হাদিস নিয়ে এসেছেন। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে কি, লা তামুসুন নার মুসলিমান রাআনি ওয়া রাআমান রাআনি। আমার রাসূল গ্যারান্টি দিয়েছেন জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না যে আপন চোখ দিয়ে নবীকে দেখে সাহাবী হলো, আর জাহান্নামের আগুন তাকেও ছুঁইবে না যে সাহাবীকে দেখে নিজে তাবেঈ হয়ে গেল। তো দুনিয়াতে ইমামে আবু হানিফা, শাফিঈ, মালিক, আহমদ বিন হাম্বল, এই 4 জন ইমামের মধ্যে আল্লাহ পাক হানাফিদের নসিবকে এত ভালো করেছেন যে হানাফিদের আবু হানিফা 1 নয় 2 নয়, মিনিমাম 3 জন, ম্যাক্সিমাম 11 জন সাহাবীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন এবং তিনি নিজে তাবেঈ হয়েছেন। আর যে তাবেঈ হয় তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আনাস ইবনে মালিককে ঈমানের চোখে দর্শন করার কারণে আবু হানিফার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে রয়েছে। যদি দুনিয়াবাসী মানুষ জিজ্ঞাসা করে তোমাদের ইমাম কে, সিনা উঁচু করে বলবেন আমাদের ইমাম হলো তাবেঈ। যদি জিজ্ঞাসা করে কে, বলে আমাদের ইমাম তিনি যিনি সাহাবীকে আপন চোখে জিয়ারত করেছেন। যদি জিজ্ঞাসা করে তোমরা কার মানো, বলে এমন ইমামকে মানি যে নবীর সাহাবী আনাস ইবনে মালিকের সঙ্গে হাতে হাত মিলিয়েছে। বলে আরে ভাই ছাড়ো না, তার নাম কি? বলে তার নাম হলো ইমামে আজম আবু হানিফা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হে যুবক শোনো, আপন জায়গায় দণ্ডায়মান থাকো, সিনা উঁচু করে থাকো। তোমাদের মত সত্য, তোমাদের পথ সত্য, তোমাদের আকীদা সঠিক। এইবার লাস্ট এন্ড ফাইনাল পয়েন্টের দিকে আসছি। সমাজে আচ্ছা এবার শুনুন, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো শুনলেন। এইবার আমাদের সমাজে যুবকরা আলেমদেরকে খুব হয়রান করে, তোমাদেরকেও দোকান দোকানে হয়রান করে। কি বলে, একটা পয়েন্ট যদি সামনে নিয়ে আসো, কি জিজ্ঞাসা করবে, এটা হাদিসে আছে? তুমি বললে হ্যাঁ এটা হাদিসে আছে। ভাই সহি হাদিসে আছে? হ্যাঁ সহি হাদিসে আছে। বুখারীতে কি আছে হুজুর? বুখারী শরীফে থাকলে মানবো, অন্য কোনো কিতাবে থাকলে মানি না, তার উপরে আমল করি না। এই দাবি যদি কেউ করে, কি করবেন? সঙ্গে সঙ্গে একটা সাদা কাগজ নেবেন। যুবক আমার দিকে, আমার দিকে, আমার দিকে প্লিজ, এদিকে ওদিকে নয়। যদি কেউ দাবি করে বুখারীতে যা আছে মানি, আমল করি, এর বাইরে যা আছে মানি না, কি করবে? একটা সাদা কাগজ আর পেন নিয়ে হাতে ধরিয়ে দাও, বলে এতে সই করে দাও, বুখারীতে যা আছে আমল করি, বাইরে যা আছে আমল করি না। যদি হয় কি করবে? তারপরে বলবে। কবরে কটা প্রশ্ন হয় যুবক? কটা প্রশ্ন হয় কবরে? আমাদের কলকাতায় 3টে হয়, তোমাদের মালদাতে কটা হয় কবরে? হ্যাঁ 3টে হয়। ধ্যান দাও এদিকে, কবরে 3টা প্রশ্ন হয়।
মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু বিহাক্কে হাযার রাজুল, বা সহজে আছে মান নাবিয়্যুকা, তোর নবী কে হলো। তো বল পুরা বুখারী শরীফের মধ্যে এই দুটা প্রশ্ন, আল্লাহর প্রশ্ন বুখারীতে নেই, দ্বীনের প্রশ্ন বুখারীতে নেই, বুখারীর মধ্যে একটাই মাত্র প্রশ্ন আছে, নবীর প্রশ্ন, মা কুনতা তাকুলু বিহাক্কে হাযার রাজুল, এই চন্দ্রমুখী মোহাম্মদ সম্পর্কে তোর আকীদা কি ছিল বল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যদি কোনো আহলে হাদিসের ভাই দাবি করেন বুখারীতে যা আছে মানি, বাইরে কিছু মানি না, বল বুখারীতে 3টে প্রশ্ন নেই, একটা আছে, বল আজ থেকে তোকে একটা মানতে হবে, 3টে প্রশ্ন আর মানা যাবে না। মুসলিমদের পেশাব করার তরিকা কি? দাঁড়িয়ে না বসে? বসে, ঠিক তো? বল পুরা বুখারী শরীফের মধ্যে বসে পেশাব করার একটাও হাদিস নেই, দাঁড়িয়ে পেশাব করার 2টো হাদিস আছে, আমি দেখিয়ে দেব। তাহলে কি আগামী কাল থেকে হুজুরদের দিয়ে শুরু করিয়ে দেওয়া যাবে? বুখারীতে আছে, বুখারীতে বসে পেশাব করার হাদিস নেই, দাঁড়িয়ে আছে, তার মানে কি শুরু হবে না? কেন হবে না? ওটা হাদিস, সুন্নাত নয়। সুন্নাত হলে আমরা আমল করতে পারতাম, ওটা হাদিস, আমল হবে না। মুসলিম সমাজে একসঙ্গে এট এ টাইম কটা বিবাহ করা যায়? 4টা ম্যাক্সিমাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কটা ছিল? আমাদের 9 জন বা 11 জন স্ত্রী তার কাছে ছিলেন, আম্মা জান ছিলেন আমাদের, এটা হাদিস, কিন্তু আমাদের জন্য আমল করা হবে না, কেন? সুন্নাত নয়। হলো। তারপরে আমাদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী কি পড়তেন? লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ বা আনা রাসূলুল্লাহ। এটা হাদিস, আমাদের জন্য আমল করা হারাম, কেন? একমাত্র নবী ছাড়া কেউ বলতে পারবে না আমি নবী। হলো কি হলো? তার মানে যে হাদিসে থাকলেই আমল হবে তা নয়, যেটা সুন্নাত হবে সেটা উম্মতির জন্য আমল হবে। এইবার শুনে নিন, আমরা কারা? আহলে সুন্নাত। আহলে সুন্নাত এই বাক্যটা হাদিসে আছে না নেই? আলহামদুলিল্লাহ, কিতাব খোলিয়ে তিরমিজি শরীফের মধ্যে সরাসরি আহলে সুন্নাত ওয়াল জামাত শব্দ লেখা রয়েছে, সিহাহ সিত্তার তিরমিজি শরীফের মধ্যে। আর একটা হাদিস আছে, আল কামিল বলে একটা তারিখের কিতাব আছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা যুদ্ধে বক্তব্য রেখেছিলেন। বক্তব্যের শেষে তিনি বলেছিলেন, আওয়ালাম ইয়াবলুকুম কাউলুন মুস্তাফিজ, তোমাদের কাছে কি আমার নবীর প্রকাশ্য সেই বাণী পৌঁছয়নি? কালা লি ওয়ালে আখি, আমার নবী আমার এবং আমার ভাই হাসান সম্পর্কে ঘোষণা দিয়েছিলেন, আনতুমা সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ ওয়া কুররাতু আইনি আহলিস সুন্নাহ। আয় হাসান আর হুসাইন, তোমরা হলে জান্নাতি যুবকদের সর্দার আর আহলে সুন্নাতের নয়নের মণি। আল কামিল ফি তারিখের মধ্যে রয়েছে। আর শুনুন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, বাংলাদেশের পণ্ডিত, ইনি বলেছিলেন, আমি আমার টুটা ফুটা বিদ্যা দ্বারা দেখছি জান্নাতে একটাই দল যাবে, তার নাম হলো আহলে হাদিস। তো আজ থেকে 6 বছর আগে আমি চ্যালেঞ্জ করেছিলাম তার ভিডিও সহ, যে পৃথিবীতে আহলে হাদিস বলে কোনো দল নেই। ভুল বললেন আপনি। আর আপনি বলছেন আহলে হাদিস ছাড়া কেউ জান্নাতে যাবে না। সারা পৃথিবীর আহলে হাদিসদের সবচেয়ে বড় আলেমের নাম হলো মাওলানা ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়ার ফতোয়ার কিতাব জানি না কোনো আহলে হাদিসের দপ্তরে আছে কি না আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার দপ্তরে আছে, মিশর থেকে নিয়েছিলাম, 20 খণ্ডে সমাপ্ত। এই কিতাবের 2য় খণ্ডের 67, 97 আর 92 পৃষ্ঠাতে 3 বার লিখেছেন, ফাইনাল ফিরকাতান নাজিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, জান্নাতে যাবে একটা দল, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ। কে লিখছেন? আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম। কি লিখলেন? জান্নাতে যাবে একটা দল, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। मैं कहता हूं अगर माफी चाहिए अभी भी टाइम है, आ जाओ, बॉर्डर के उस पार रहोगे तो पासपोर्ट को इनवैलिड कर दिया जाएगा। আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ এমন এক অবস্থার নাম, এমন এক জিনিসের নাম, যেটার জন্য আমি নয় সারা আরব দুনিয়া
আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম, তিনিও লিখেছেন জান্নাতে যাবে একটাই দল, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। मेरे भाइयों, किसी से मेरी दुश्मनी नहीं है, नहीं है, सिर्फ दीन के मामले में अल हुब्ब फिल्लाह वल बुग़्ज़ फिल्लाह। जितनी बातें मैं कह रहा हूं अल्हम्दुलिल्लाह सियासत्ता की हदीस की रोशनी में कह रहा हूं। अल्लाह के लिए गजबनाक बनो, अल्लाह के लिए मोहब्बत करने वाला बनो। तो मैं जो भारी बातें कह रहा हूं लिल्लाह कह रहा हूं, जो मोहब्बत भरी बातें कह रहा हूं ये भी लिल्लाह कह रहा हूं। আচ্ছা, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? যুবকরা কোনো প্রশ্ন আছে বাবা তোমাদের? তাড়াতাড়ি বলো, আছে কোনো প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা করুন যদি কারো কোনো প্রশ্ন থাকে। না না, মুখে বলুন না, মুখে বলুন, বলুন তাড়াতাড়ি, সময় কম। আচ্ছা, মাশাআল্লাহ, গুড। আহলে সুন্নাত হতে গেলে 5 ওয়াক্ত নামাজ লাগবে না শুক্রবার লাগবে? বলো, মশলা বুঝুন। আপনারা আগে চলে আসেন, মা বোনেরা সকলে আগে চলে আসেন, একটু চলে আসেন। আমাদের শেষ বক্তা নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। একটু দাঁড়িয়ে যান, আগে আগে চলে আসুন তো, খুব সুন্দর বক্তব্য রাখবেন।